নমস্কার বন্ধুরা, আমি মিতালি ফ্রম ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলা থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আজকের রেসিপিটা হলো চাল কুমড়োর ঘন্ট। তবে এটা একটু নিরামিষ করিনি, নিরামিষও করা যেত, আমি একটু চিংড়ি মাছ দিয়ে করলাম। তো আজকে রেসিপিটা কিভাবে করলাম আপনাদেরকে দেখাই। চাল কুমড়োটার চোগলাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে টুকরো করেও নিতে পারেন লম্বালম্বি। আমি গোটাটা নিয়ে কুড়িয়ে নিচ্ছি। তো আমি পুরো চাল কুমড়োটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিচ্ছি। আমার চাল কুমড়োটা কোরানো হয়ে গেছে। এরপর একটা গামলার ওপরে ছাঁকনি বসিয়ে জল দিয়ে দিয়েছি। চাল কুমড়োটাকে ধুয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগেও ধুতে পারেন। আমি আগেও ধুয়েছি, আবার এখনও একটু ধুয়ে নিচ্ছি। চাল কুমড়ো থেকে এক্সট্রা যে জলটা বেরিয়ে যাচ্ছে। এরপর একটা প্রেশার কুকার নিয়েছি, নিয়ে চাল কুমড়োগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য নুন, একটু হলুদ আর হাফ কাপ মতো জল দিয়ে 3-4টে সিটি দিয়ে চাল কুমড়োটা আমি সেদ্ধ করে নেব। চাল কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন দেখতে একদম বাঁধাকপির মতো লাগছে। এই রেসিপিটা অসাধারণ সুন্দর খেতে হয়। ঠিক আছে, এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে তেজপাতাও ব্যবহার করতে পারেন, আমি ভুলে গেছিলাম। এবার ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা চিংড়িও ব্যবহার করতে পারেন। আদা আর জিরে বাটা এর মধ্যে আমি ব্যবহার করলাম, আর কিছুই দিলাম না। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা যে চাল কুমড়ো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক যেরকম আপনারা বাঁধাকপি রান্না করেন সেই সেম, আর কিচ্ছু না, কিন্তু এত অসাধারণ খেতে। আর এই কথা বলতে বলতে আমি গুড় পাউডারটা কিন্তু দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিও দিতে পারেন বা অন্য কোনো সুইটনারও ইউজ করতে পারেন। আমি গুড় ব্যবহার করি। চাল কুমড়ো যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন ঘি আর গরম মশলা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপর নামিয়ে নেবেন। গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব বা রেসিপি আপলোড করব আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।